পাবনা ও সিলেট থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব পাবনাতে, সেখানে রয়েছেন সহকর্মী খাইরুল ইসলাম। খাইরুল, সারা দেশে প্রাত্যহিক 2 থেকে 2,500 মেগাওয়াটের লোডশেডিং হচ্ছে। পাবনাতে প্রাত্যহিক বিদ্যুৎ থাকছে না কত সময় ধরে? আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড রোদ এবং তীব্র গরম কিন্তু অনুভূত হচ্ছে, যে কারণে কিন্তু মানুষ এমনিই কিন্তু হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। তারপরেও কিন্তু বিদ্যুতের কিন্তু ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই পাবনাতে, এবং গত 3 থেকে 4 দিন কিন্তু এর মাত্রা কিন্তু অসহনীয় পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা গতকালকে এই বিষয়গুলো নিয়ে আসলে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে যতটুকু চাহিদা প্রয়োজন, দিন এবং রাতের যে চাহিদা প্রয়োজন, এ থেকে তারা 40 থেকে 50 ভাগ তারা বিদ্যুৎ কম পাচ্ছেন, যে কারণে বিদ্যুৎ আসলে চাহিদা মোতাবেক, গ্রাহকদের চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এই পল্লী বিদ্যুৎ দিনে এবং রাতে প্রত্যেক শহরে যে অবস্থা বিরাজ করছে, তার থেকে কিন্তু ভয়াবহ অবস্থা বিরাজ করছে কিন্তু গ্রাম অঞ্চলে। আমরা খোঁজ নিয়েছিলাম এবং এই বিষয়গুলো নিয়ে গতকালকে আমরা আসলে কাজও করেছি, এবং সেখানকার গ্রামের মানুষরা তারা বলছেন যে যেমন তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, আপনি জানেন যে গ্রাম অঞ্চলে প্রচুর মুরগির খামার রয়েছে, সেই খামারগুলোতে কিন্তু হিট স্ট্রোকে অনেক মুরগির মারা যাওয়ারও কিন্তু আমাদের কাছে খবর এসেছে। পাশাপাশি আপনাকে একটি তথ্য বলে রাখি যে এই বিদ্যুতের লোডশেডিং এর কারণে স্কুল এবং মাদ্রাসা এবং বিদ্যালয়গুলোতে যে উচ্চ বিদ্যালয়গুলো রয়েছে, সেই বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের তারা কিন্তু তাদের মধ্যে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে, এবং সেই কারণে অনেকেই কিন্তু ঠান্ডা জনিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। পাশাপাশি বলতে গেলে এই বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এর ফলে কিন্তু ফ্রিজ থেকে শুরু করে যে ইলেকট্রিক যে যন্ত্রপাতি রয়েছে, এগুলো কিন্তু নষ্ট হওয়ারও খবর কিন্তু আমাদের কাছে এসেছে। সব মিলিয়ে বলতে গেলে পাবনায় কিন্তু আজ বেশ কয়েকদিন যাবত অসহনীয় লোডশেডিং এ মানুষের হাঁসফাঁস অবস্থা কিন্তু বিরাজ করছে। এই ছিল আমার কাছে আসলে পাবনা থেকে বিদ্যুতের সর্বশেষ পরিস্থিতি। খাইরুল আমাদের সাথেই থাকবেন। এবারে সিলেটের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, পাবনাতে আমরা যেমনটি দেখছিলাম যে গ্রামাঞ্চলে বেশি প্রভাব পড়ছে লোডশেডিংয়ের, সিলেটের সক্ষমতার তুলনায় কতটুকু কম বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে প্রতিদিন? দেখুন, আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন সিলেটে, সেই সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এ ব্যাপারে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে প্রতিদিন সিলেটে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে, এর তুলনায় কিন্তু তারা 45 থেকে 50% বিদ্যুৎ কম পাচ্ছেন, এবং যার দরুন তাদেরকে কিন্তু এই যে 24 ঘন্টার মধ্যে কিন্তু 10 থেকে 12 ঘন্টায় লোডশেডিং করতে হচ্ছে। এবং আমি এই মুহূর্তে যে এলাকাতে রয়েছি, নগরীর একটি গুরুত্বপূর্ণ এলাকা, এবং এটি একটি বাণিজ্যিক এলাকা, মূলত জিন্দাবাজার এলাকা, এবং এখানে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানের যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে মূলত যেই সময়টিতে, দিনের যে সময়টিতে তাদের ব্যবসা বাণিজ্য বেশি ভালো হয়, কিংবা যখন ক্রেতারা বেশি আসেন, সেই সময়টিতে আসলে তাদেরকে এই যে লোডশেডিং এর ভোগান্তিতে পড়তে হয়। যার কারণে আসলে তারা এখন এই যে ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চালিয়ে নেওয়া, সেটি তাদের পক্ষে অনেক ক্ষেত্রে কিন্তু সম্ভব হচ্ছে না। তো তারা বলছেন যে আসলে এরকম যদি অবস্থা চলতে থাকে, সেক্ষেত্রে আসলে দিনের পর দিন তাদেরকে আরো বেশি ভোগান্তিতে পড়তে হতে পারে। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, সিলেটে আপনি জানেন যে তেমন কোনো বড় শিল্প কারখানা কিন্তু নেই, এবং এই দুইটি ক্ষুদ্র কুটির শিল্পের কারখানা কিন্তু সিলেটে রয়েছে। দুটি নগরী রয়েছে, ভিত্তিক শিল্প নগরী, এবং এই শিল্প নগরীর যারা মালিক রয়েছেন, কিংবা যারা এখানকার সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে আসলে এই যে বারবার লোডশেডিং এর কারণে তাদের যে উৎপাদনের যে বিষয়গুলো রয়েছে, যে এই ধরনের প্রোডাক্ট তারা উৎপাদন করেন, সেগুলোতেও কিন্তু আসলে গুণগত মান অনেক ক্ষেত্রে ধরে রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ তারা দেখতে পাচ্ছেন যে আসলে 10 মিনিট বিদ্যুৎ থাকলে আরো 1 ঘন্টা লোডশেডিং হয়। এই ভোগান্তির কথা কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন যে সিলেট বিভাগে সবচেয়ে বেশি কিন্তু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, প্রায় 16টির মতো। তো সেক্ষেত্রে আসলে সিলেটের যারা নগরবাসী রয়েছেন তারা বলছেন, এই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেটি যদি আসলে কেন্দ্রে গিয়ে সুষমভাবে বন্টন হয়, সিলেটের মানুষ রাজ্য থেকে আপনাদের ভাগ্য সবকিছু মানুষের ক্ষেত্রে। পাবনা এবং সিলেট থেকে লোডশেডিংয়ের ভোগান্তির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।